তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, आज ना छोड़ेंगे तुझे दम दमादम, तूने क्या समझा है मुझे दम दमादम। অসুর বেরিয়ে আয়, অসুর এই অসুর, আজকে অসুর বেরিয়ে আসবে, ঝুলি থেকে সাপ আজকে বের করব, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এইমাত্র দেখলাম মিনার একটা প্রমোশনাল ভিডিও, যেটা কিনা ও সুরাটে যখন গিয়েছিল দুটো ভিডিও যে একসাথে, দুটো প্রমোশনাল ভিডিও একসাথে করে এসেছে, আমাদেরকে বলেছিল এটা হচ্ছে সেই ভিডিওটা। একটা শর্ট ভিডিও ছেড়েছে গতকাল না গত পরশু, আমি না বুঝতে পারছিলাম না এই এটা প্রমোশনাল ভিডিও করেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছিল একটা শর্ট ভিডিও করেছে। তো এটা কখন করলো, কবে করলো? তো আজকে যে ভিডিওটা ছেড়েছে সেটা থেকে বুঝতে পারলাম যে এটা হচ্ছে সেই ভিডিওটার কথা যেটা বলেছিল যে ওটা করে আরেক জায়গায় যাচ্ছে। আমি ম্যান্ডি বলো, তারপরে গুড়গুড়ি বলো, তারপরে তোমার এই যে মিনা বলো, তারপরে আরো অনেক ব্লগার আছে যেরকম কিনা যে সাথী, এই সমস্ত ব্লগারদের আমি শুধু আজমিরা ফ্যাশনেই যেতে দেখেছি, ঠিক আছে? এবার আমার অলক্ষ্যে অনেক কিছু হতে পারে, কিন্তু আমি এই কটা ব্লগারের মধ্যে আমি দেখলাম মিনা এই একটা মানে কি বলবো, লেহেঙ্গা বলো, এই একটা আজকে যে প্রমোশনাল ভিডিওটা ছেড়েছে এখানে গেছে। এইবার আমি কিন্তু ভুলও হতে পারি, হ্যাঁ, আমার ইনফরমেশনে ঘাটতিও থাকতে পারে। তোমরা আবার বলো না যে তুমি কিছুই জানো না। হ্যাঁ, আমি অনেক কিছুই জানি না, তোমরা যদি জানো অবশ্যই বলে দিও যে মিনার আজকে যে ভিডিওটা দিয়েছে, যে প্রমোশনাল ভিডিওটা করতে গিয়েছে, এইরকম প্রমোশনাল ভিডিও এই জায়গায় গিয়ে আর কেউ করেছে কিনা, ঠিক আছে? তোমরা আমাকে কিন্তু জানিও, তোমরা যদি জানো। তো ভাবো, আজকে বলে না সাপে বর হয়েছে। সবাই মানে যারা মিনার হেটার্স তারা অনেকেই বলে যে তোমরা হাফ ছেড়ে বেঁচেছো। ওই মানে মিনার কথা মিনাকে উল্লেখ করে বলে যে মিনা বেরিয়ে গেছে, তোমরা হাফ ছেড়ে বেঁচেছো। মিনা থাকাকালীন মিনার শ্বশুর শাশুড়ি উভারকে নেহি আয়া থা, ঠিক আছে? কি বলছি, কি বোঝাতে চাইছি আশা করছি বুঝতে পেরেছো। যে এখন যেমন খুলকে সবার সামনে আসে, ক্যামেরার সামনে আসে, সবাইকে ওটাকে কি বলে বলো না, এন্টারটেন করে। হ্যাঁ, সবাইকে এন্টারটেন করে। মিনা থাকাকালীন নাকি সেটা করতো না। মিনা নাকি একাই ভিডিও করতো, নিজেকে নায়িকা বলে মনে করতো, কোনো রকম কোনো কাজ করতো না। হ্যাঁ, তো মিনাই সর্বেসর্বা, নিজেকে সর্বেসর্বা মনে করতো। তো সবাই এটাই বলে যে ও বেরিয়ে গেছে, তোমরা বেঁচে গেছো। এটা কিন্তু সত্যি কথা যে ও বেরিয়ে গেছে বলেই ওরা যেমন বেঁচে গেছে, এটা যেমন ওরা বলে যারা ফন্দীপের লাভার্স, ঠিক তেমনি আমি মিনার লাভার্স তো নই, হেটার্স তো নই, আমি একজন সাধারণ দর্শক। আমি দেখতে পাচ্ছি যে অনেকটা স্বাবলম্বী হয়েছে মিনা, এবং তার কথোপকথনে অনেকটা কনফিডেন্স লেভেল বেড়েছে। তো সেই দিক থেকে প্রত্যেকটা ক্ষেত্রে যত সময় যাবে তত আমরা সবাই বুঝতে পারবো যে এই যে দুর্ঘটনাটা ঘটেছে মিনার জীবনে, সেটা অ্যাকচুয়ালি সাপে বর হয়েছে। আমরা অনেক ঘটনা প্রথম অবস্থায় ভাবি যে এরকমটা কেন হলো, এরকমটা না হলেও পারতো, বাঁচার আশা আমাদের জীবন থেকে চলে যায়। কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে এটা হয়েছিল বলেই আজকে এই জিনিসটা হয়েছে, এই ভালো জিনিসটা হয়েছে। এরকম অনেক হয়েছে। আর মিনার লাইফের তো প্রত্যক্ষ সাক্ষী আমরা, যে দেখতে পাচ্ছি মিনা কিভাবে দিনের পর দিন উন্নতি করে চলেছে। মিনা যেই লেভেলের প্রমোশনাল ভিডিও করছে, আশেপাশে তাকিয়ে দেখো, ম্যান্ডির ভিউজ মিনার থেকে বেশি। এরকম আরো অনেক ব্লগার আছে যাদের ভিউজ, বৌরানির ভিউজ মিনার থেকে বেশি, কিন্তু প্রমোশনাল ভিডিওগুলো পাচ্ছে কিন্তু মিনা। বুঝতে পেরেছো তো? তো এক একটা টাইম থাকে এক একজনের। এরাও প্রচুর প্রমোশনাল ভিডিও করেছে, ম্যান্ডি প্রচুর প্রমোশনাল ভিডিও করেছে। আমার মনে হয় যারা এই যে ব্র্যান্ড প্রমোশন করতে দেয়, তারাও মনে হয় আমরা যেমন খাওয়ার টেস্ট চেঞ্জ করি, ওরাও মুখ চেঞ্জ করে, ঠিক আছে? এটাই হয়। তো যাই হোক, মিনা এখন প্রচুর পরিমাণে প্রমোশনাল ভিডিও করছে এবং সেই টাকাগুলো নিজের নামেই জমাচ্ছে। এর আগে নিজের নামেই জমিয়েছিল, কিন্তু মানে কি বলবো, রাশটা অন্যের হাতে দিয়ে রেখেছিল। তার জন্য 5 লক্ষ টাকা, 1 টাকা 2 টাকা নয়, 5 লক্ষ টাকা হাতিয়ে নিতে পেরেছে। আর ওই 5 লক্ষ টাকা পুরোটাই ছিল মিনার প্রমোশনাল ভিডিওর টাকা। তো যাই হোক,
ওই সফট যে পিঙ্ক বা বেবি পিঙ্ক কালারের যে লেহেঙ্গাটা পরে রয়েছে মিনা, অসাধারণ সুন্দরী লাগছে, তাই না? এমনিতেই তো গোলমাটল একেবারে, তো তার সাথে সাথে লেহেঙ্গাটা বেশ ভালো লাগছে, মানিয়েছে, খুব সুন্দর লাগছে। লেন্থটা একটুখানি কাটাতে হতো, বাট ওটা তো ইনস্ট্যান্ট পড়েছে, তো সেই কারণের জন্য লেন্থটা একটুখানি গন্ডগোল হচ্ছিল, মানে লেন্থটা বেশি ছিল, ঝুলটা বেশি ছিল। তো এই তো গেল মিনার প্রমোশনাল ভিডিওর কথা। লাস্ট এটাই দেখলাম, লাস্ট থেকে শুরু করলাম, আজকে শুরু থেকে শুরু না করে শেষ থেকে শুরু করলাম, ঠিক আছে? তো এখানটায় যে গেছে এটার ঠিকানা মনে হয় এরা জানতো না, নতুবা এখানেও ফোন করে জেনে নিত যে মিনার সঙ্গে আর কেউ ছিল কিনা। হ্যাঁ, যে কিনা মিনার জন্য জল এনে দিচ্ছিল, চেয়ার এনে দিচ্ছিল, খাবার এনে দিচ্ছিল, এরা সেই আর কি খোঁজটা নিতে পারেনি। এই বিষয়টা পুরোটাই লুকিয়ে রেখেছিল। মিনাকে একটা কথা বলতে চাই, আমরা ততদিন পর্যন্ত মিনার বৌদির ফেস দেখতে পাইনি যতদিন পর্যন্ত মিনা আমাদেরকে দেখায়নি। এটা আশা করছি তোমাদের মনে আছে। তো মিনা যদি চায় যে আমি এই জিনিসটাকে আমি পাবলিক করব না, তো ও পারবে করতে, ও সেটা করতে পারবে। হ্যাঁ, আমার এটা আশ্বাস আছে, বিশ্বাস আছে ওর প্রতি, কারণ ওর বৌদির মুখ যেভাবে লুকিয়ে রেখেছে মাসের পর মাস ভিডিওর মাধ্যমে, ও বাবা কমান্ডেবল জব করেছে। মিনার টপিকটা এই পর্যন্ত রাখলাম। এইবার আসি মিনার মায়ের টপিকে। মিনার মা আজকে একটা ভিডিও করেছে যেখানে কিনা টাইটেলে লিখেছে মিনারা বাড়িতে নেই, খালি খালি লাগছে। সেখানে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এক মিনিট, সেখানে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে আমার নামের আগে ঘোড়ামুখী বসিয়েছে যে আমি গাতন দেওয়ার জন্য নাকি মিনার মা হচ্ছে তোমার টাইটেলে মিনার নামটা লিখেছে। ভাই, আমার গাতনের ফলে যদি ওরা কোনো কিছু চেঞ্জ করে তাহলে ওদেরই লাভ হবে, ওদেরই লাভ হবে। আজকে মিনা 24 বছর বয়সের একটা মেয়ে হয়ে যদি সংসারের এত অশান্তি চাপিয়ে রেখে তারপরে ভিডিওতে হাসি মুখে আসতে পারে, তার মায়ের সেটাকে দেখে কমসে কম শেখা উচিত, নাকি সেই বিষয়টাকে ভিডিওতে ফুটিয়ে তুলবো আর সবাই মিলে ভিডিও করবে। আমিও ভিডিও করেছি, ঠিক আছে? তো সেটা তো কখনোই কাম্য নয়। যেখানে মিনা চাপিয়ে রাখতে পারছে সেখানে মিনার মা কেন চাপিয়ে রাখতে পারছে না? ভিউজের জন্যই এরকমটা করছে যে নিজেদের সংসারে অশান্তি হচ্ছে সেটা দেখাচ্ছে। তো আলবাত আমি যাকে সাপোর্ট করে এসেছি এবং চাই ভালো হোক, তার ভুল দেখলেও আমি বলবো। এটাই হচ্ছে আমি, সবার ক্ষমতায় কুলাবে না এরকমটা করা, এইভাবে বলা। তো যাই হোক, হ্যাঁ দেখলাম টাইটেলে। আমার কথা কি বলতো, ওই যে পরের বাড়ির মেয়েটা যে কিনা মিনার বৌদি, না তাকে অবহেলা করা উচিত, না মিনার বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে মিনাকে অবহেলা করা উচিত, তাই না? কাউকেই অবহেলা করা উচিত নয়। যখন শ্বশুর বাড়িতে ছিল কয়দিন আসতো বাপের বাড়িতে? ও তো বাপের বাড়িতে আসতেই পারতো না, আসতেই দিত না। তাহলে এখন বাধ্য হয়ে রয়েছে, তাহলে তার সাথে সেইভাবেই ব্যবহারটা করা উচিত। তাকে শুধুমাত্র টাকার জন্য বাড়িতে আশ্রয় না দিয়ে মেয়ে হিসাবে তাকে বাড়িতে রাখা উচিত। আশ্রয় দেওয়ার কে? আশ্রয় দেওয়ার তারা কে, তাই না? ওর তো কি যেন বলে অধিকার রয়েছে, তাকে তো আশ্রয় দেওয়ার কিচ্ছু নেই। এটাই হচ্ছে বিষয়। আমি চাই বৌমাও ভালো থাকুক, মেয়েটাও ভালো থাকুক, কাউকে বাদ দিয়ে কেউ নয়, সবটাই ওনার নিজের। কাকে কিভাবে ভালোবাসবে সেটা ওনাকে দেখতে হবে, ওনাকে বুঝতে হবে। আমরা গাতন দেব, তারপরে যদি উনি বোঝে তাহলে বলবো সেটা বোঝাই না। তারপরেও যদি মানুষের হুঁশ ফেরে তাহলে তো খুব ভালো কথা। আর এছাড়া মিনার মায়ের ভিডিওতে সেরকম কিছু বলার নেই। হচ্ছে তোমার রান্না বান্নার কথা বলছে, আমরা তিনজনে সকালবেলা মিলে কাজ শুরু করে দিয়েছি। আর মিনা কি করছিল? মিনা ঘুমাচ্ছিল, দেরি রাত্রে করে শোয়, তার জন্যই উঠতে উঠতে দেরি হয়ে যায়। আর এটা কিন্তু ওর এখনের অভ্যাস নয়, এটা কিন্তু বিয়ের আগের অভ্যাস, বিয়ের অভ্যাস। মানে এখান থেকে 5 বছর যেই আর কি সংসার ধর্ম করেছে, সেখানে কিন্তু এইভাবে ভিডিও এডিট করতে করতে ওর কিন্তু দেরি হয়ে যেত। সেটা কিন্তু মিনা নিজের মুখেই বলেছে যে দীর্ঘদিনের অভ্যাস, এত সহজে যাবে না। তবে হ্যাঁ, 1 বছর হয়ে গেছে, ও যদি চাইতো যে না আমার এই অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে তাহলে ঠিকই পারতো। নিজের উপর গা করেনি, ও কোনো কিছুতে গা করে না, বুঝতে পেরেছো তো? মানে গায়ে লাগায় না। তো তার জন্যই সেই পুরনো বাজে অভ্যাসটা রয়ে গেছে। যখনের জিনিস তখন করাটাই শ্রেয়। আমাদের মানে কি বলবো, নিয়মে আছে রাত্রেবেলা ঘুম, তো ঘুমটা রাত্রেবেলার জন্যই রাখবো।
আর যাবতীয় যা কাজ আছে দিনের বেলায় সারবো। এটা যদি নিজের মধ্যে ঢোকাতে না পারি তাহলে ওই অনিয়ম বাসা বাঁধতে থাকবে শরীরের মধ্যে, মনের মধ্যে, ব্যাস ক্ষতি আখেরে যে অনিয়মটা করছে তারই হবে। আচ্ছা, মিনা এছাড়া কোনো রকম কোনো ভিডিও দেয়নি, শুধুমাত্র প্রমোশনাল ভিডিওটাই দিয়েছে। কিরে কিমা, কিরে ফন্দীপ, কিরে ফন্দীপ, না ফন্দীপ আমার থেকে অনেক বড়, বাট কিমাকে আমি কখনোই তুমি ডাকতে পারবো না, কারণ ও জঘন্য মনের মেয়ে, মহিলা আধবুড়ি। তা ফন্দীপ, বাথরুম, এত সুন্দর বাথরুমে ঢুকে শ্যাম্পু করে ফেস ওয়াশ দিয়ে প্রমোশনাল ভিডিও করা সব ঘুচে গেল। যতদিন পর্যন্ত মিনার নামের কোডটা ছিল ততদিন পর্যন্ত আর কি অ্যাড পেয়েছে। এখন কিন্তু আর কোনো রকম কোনো প্রমোশনাল ভিডিওর অফার পায় না ফন্দীপ। কিছুদিন আগে বলছিল, কিছুদিন না কিছু মাস আগে বলছিল যে টালিগঞ্জ যাবে ফন্দীপ। হ্যাঁ, ফন্দীপ টালিগঞ্জ যাবে, বিশাল বড় একটা সুযোগ এসেছে জীবনে। কোথায়? টালিগঞ্জ গেছে? যায়নি। বললেই কি হয়, কপাল বলে একটা বস্তু আছে যেটা কিনা অনেকটা কর্মের ওপরে নির্ভর করে, কপাল। তো ফন্দীপের যে কি কর্ম সেটা তো আমরা সবাই দেখছি, দুই চোখ ভরে ভরে দেখছি, চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে, তাই না? এইবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি আর বলতে চলেছি এমন এমন সব কথা উইথ প্রুফ, যে এই যে ফন্দীপের বাবা কবিতা খোর, সেই কবিতা খোরের আসল চরিত্র এবার তুলে ধরবো। খুব সেই দিন কিমার ক্যামেরাতে এসে বলছিল না, ফেক মানে কি, ফেক প্রোফাইল কিভাবে করে, আমি তো কিছু জানি না। তো এইবার আমি তোমাদেরকে আসল এর চরিত্র যে কত পবিত্র, হ্যাঁ, ওই যে কবিতা লেখে না, কবিতাতে এত সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে তারপরে বৌমা আর মেয়ের চরিত্র হনন করে, ঠিক আছে, সেই কবিতা খোরের আসল রূপ, আসল ভাষা আমি তোমাদেরকে আজকে শোনাবো। এবং এটার সাথে সেই যে ঝুলন্ত হাতি আর ওই যে কোমা ওয়ার্ল্ড, এই দুজনকে শ্যাডো চ্যানেল ক্রিয়েট করে যে গালিগালাজ করা হয়েছিল, যে নোংরা নোংরা কথা বলা হয়েছিল, যে 3টে ভিডিও করা হয়েছিল, তার সাথেও যে এই ব্যক্তির, এই যে কবিতা খোর, এর যে গভীর একটা সম্পর্ক রয়েছে, আজকে তোমাদের পুরো প্রমাণ করে দেবো, ঠিক আছে? সেই দিন প্রচুর বড় বড় বাতলিং মেরেছে, হ্যাঁ, বহুত বড় বড় বাতলিং মেরেছে, তাই না? আর এই ঘটনাটা আজকে নয়, এই ঘটনাটা ঘটিয়ে রেখেছে অনেক দিন আগে। তারপরে যেই এদিক ওদিক আর কি মানুষে বলা বলি করছে যে ইস ছি 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 ছি, ফন্দীপের বাবা এই ধরনের নোংরা নোংরা কমেন্ট করছে, তখন কি করলো? তখন আনন্দ সেন নামে অ্যাকাউন্ট খুললো, আনন্দ সেন নামে অ্যাকাউন্ট খুলে তারপরে সেই অ্যাকাউন্ট থেকে মানুষকে নোংরা নোংরা গালিগালাজ দিতে শুরু করলো। আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওই কবিতা খোর নিজের মুখেই ফন্দীপের লাইভে স্বীকার করেছে, আচ্ছা করে ধুয়ে দিয়েছি, এরকম বলেছে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো, শুধু মুখে বলবো না, দেখাবো সেই প্রমাণ যে এই নোংরা মানুষটি, এই যে কবিতা খোর, সেই নোংরা মানুষটি কতখানি নোংরা, তার মুখের ভাষা, তার মনের মধ্যে কতখানি নোংরামি ঘোরাফেরা করে, সেটা তোমাদেরকে দেখাবো। এবং এই ব্যক্তি যে সেই ব্যক্তি, চলো দেখো তোমরা বুঝতে পারো কিনা, ঠিক আছে? কিছু বিষয় নিজের চ্যানেলের স্বার্থে, নিজের স্বার্থে ঢেকে দিতে হবে আমাকে, কিছু করার নেই, কারণ শত্রুর পরিমাণটা অনেকটা বেশি, সেই কারণের জন্য। তো দেখো আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। কত ছেলে বিয়ের পর মেয়ে হয়ে যাওয়ার পরও পরকিয়া করে, কই তাদেরকে নিয়ে কি করে, তাদেরকে নিয়ে কি করে থাকে তার বউরা। এই কমেন্টটা করা হয়েছে বিগত 5 মাস আগে, আর সেটা মানে তার পরিবর্তে রিপ্লাই করেছে এই কবিতা খোর অর্থাৎ ফন্দীপের বাবা, রিপ্লাই করেছে, আপনার অবশ্যই জানা আছে গামলা ফন্দীপের আহ্বানে বলেছিল। এখানে গামলা বলা হয়েছে আর আমি বললাম ফন্দীপ, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ফন্দীপের আহ্বানে বলেছিল, কেন রে কেন, আমি না গেলে তোর বাড়িতে কোনো টাইলস বসবে না। আর এই কমেন্টটা কিন্তু ফন্দীপের বাবা করেছে। এখানটায় এক ঝলক তোমরা দেখে নাও, ঠিক আছে? তোমরা বুঝতে পারবে। নেক্সট
নেক্সট হচ্ছে ফন্দীপ আমার মতো অনেকের মনে আসবে, ফন্দীপ আমার মতো অনেকের মনে আসবে মিনা যে মুখে একরকম মনে আরেক রকম, তুমি 5 ইয়ার্স সংসার করে বুঝতে পারোনি, প্লিজ রিপ্লাই দাও। তো ফন্দীপের কাছে রিপ্লাই চেয়েছে। রিপ্লাই কে দিয়েছে? ফন্দীপের বাবা রিপ্লাই দিয়েছে। কি রিপ্লাই দিয়েছে? এর উত্তর তোমরাই খুঁজে বের করো। দর্শকদেরকেই খুঁজে বের করতে বলেছে যে মিনা যে 5 বছর ধরে যে মিনাকে ওরা সহ্য করেছে বা বুঝতে পারেনি যে মিনা কিরকম, সেটার উত্তর খুঁজে বের করতে বলেছে। এইবার দেখো এই কমেন্টটার উত্তরে, এই কমেন্টটার পরিবর্তে কি কমেন্ট এসেছে তোমরা বিচার করবে। একজন লিখেছে তুমি, এটা হচ্ছে 11 মাস আগে, 11 মাস আগে, ভাবো তখন পরিস্থিতি কতটা জটিল ছিল মিনার জন্য। তুমি মিনার টপিক ছাড়া ভিডিও দিতে আর মনে হয় পারবে না, মিনার টপিক ছাড়া মনে হয় তুমি আর ভিডিও দিতে পারবে না, এটাই লিখেছে। তোমার লাইফ সত্যি মিনাকে ঘিরে। আচ্ছা, এখানে কোনো রকম কোনো স্ল্যাং, কোনো রকম কোনো কটাক্ষ, কোনো রকম কোনো দুর্ব্যবহারমূলক কমেন্ট করা হয়েছে? করা হয়নি। এর প্রত্যুত্তরে যারা কিনা খুব রেগে যাবে তারা কি বলতে পারে? তারা কি বলতে পারে যে হ্যাঁ মিনাকে নিয়েই আমার কন্টেন্ট, মিনাকে ছাড়া আমার ভিডিও হয় না, এই টাইপের কমেন্ট করতে পারে। সোশ্যাল মিডিয়াতে এর থেকে বেশি আমরা কি বলতে পারি? কিন্তু 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 ফন্দীপের বাবা কি উত্তর দিয়েছে এখানটায় তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তুমি যে ভেন্ডি বোঝা যাচ্ছে। বাহ 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 বাহ, এই হচ্ছে কবিতা খোরের আসল রূপ। কিরে কিমা কত ঢাকবি? তুই তো এমনিতেই উলঙ্গ, বলি কি এদেরকে আর কি দিয়ে ঢাকবি রে? এদের এই নোংরা রূপ আমাদের সামনে তো বহু আগে বেরিয়ে গেছে। এখন এই নিজের রিয়েল নাম না নিয়ে আনন্দ সেন নামে একটা অ্যাকাউন্ট খুলে তারপরে মানুষকে গালাগালি দিচ্ছে আর ভেবেছে একে কেউ চিনতে পারবে না। কিন্তু এখানে নিজের অ্যাকাউন্ট থেকে, নিজের নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে একজনকে, এই যে এই কমেন্টটার পরিবর্তে এই রকম একটা রিপ্লাই দিয়েছে, তাকে ভেন্ডি বলেছে। আর ভেন্ডিকে কি বলে সেটা নিশ্চয়ই তোমরা জানো, দিয়েই দিয়েছি তোমাদেরকে, দেখে নিয়েছো, বুঝতে পারছো এর আসল রূপ? এর আসল রূপটা তোমরা বুঝতে পারছো? নেক্সট একজন বলেছে তোমাদের কার কার মনে হয় যে মিনা ও ফন্দীপ আবার এক হচ্ছে? এটা একজন কমেন্ট করেছে, কারণ এরকম, আর এটা যখন আর কি নেওয়া হয়েছে স্ক্রিনশটটা 7 ঘন্টা আগে কমেন্টটা করা হয়েছে, ঠিক আছে? তো যে তোমাদের কার কার মনে হয় যে ফন্দীপ ও মিনা আবার এক হচ্ছে, তো এটা আমাদের বহু লোকের মনে হয়েছে প্রথম অবস্থায় যে নাটক করছে, যেহেতু ম্যান্ডির বিষয়টা সদ্য সদ্য গিয়েছিল, তো তাই আমাদের সবার বিশ্বাস করতে অসুবিধা হয়েছিল যে আদৌ এদের এটা সত্যি না নাটক। তখন এই যে ফন্দীপের বাবা, সে কমেন্ট করেছে মেয়েটির হেডলাইটের তার কাটা মনে হয়। হেডলাইটের তার কাটা মানে কি? মানে মাথার তার কাটা। হেড মানে বুঝতেই পারছো, আমি তো এটা এই মিনিংটাই বের করলাম, এর থেকে বিলো দ্য বেল্ট আমি নাপতে পারবো না, ঠিক আছে? এই লোকটি যে কিনা একটা সুস্থ স্বাভাবিক কমেন্টের পরিবর্তে সেই মহিলাকে ভেন্ডি বলে আক্রমণ করতে পারে, তার মনের মধ্যে অনেক রকম অনেক নোংরামি চলতে পারে, সেটা আমাদের জানা আছে, কিন্তু সেটা আমরা সোশ্যাল করতে পারবো না, সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না। তাই যতখানি ভদ্রতার উপর দিয়ে যাওয়া যায় ততখানি ভদ্রতাকে সঙ্গে করে নিয়ে বললাম যে মনে হয় মাথার তার কাটার কথা বলেছে। ভাবতে পারছো যে এই লোকটি কতখানি বদমাইশ, কতখানি অসভ্য, কতখানি নোংরা, কতখানি নোংরা। আবার এই পাল্টু পিসই বলেছিল এদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। স্বামী হচ্ছে চরম নোংরা, যে এই যে এখন এই উত্তরগুলো দেখে বোঝা যাচ্ছে, কিরে কিমা এইবার কি করে ঢাকবি? ওই আনন্দ সেনটাকে তো ফেক বলে দিলি, কিন্তু এই যে তুই যাকে কাকু বলেছিস, আদ্দামড়ি বুড়ি, তুই যাকে কাকু বলেছিস তার নিজের নাম দিয়ে তারপরে এই কমেন্টগুলো করা হয়েছে, কাউকে ভেন্ডি বলছে। ছি 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 ছি,
একটা সাধারণ সুস্থ স্বাভাবিক কমেন্টের পরিবর্তে তাকে ভেন্ডি বলেছে। কি জঘন্য মানসিকতা! আর তার ছেলেই সোশ্যাল মিডিয়াতে বসে বউয়ের চরিত্র বিক্রি করছে। তো এর থেকে আর বেশি ভালো কি হতে পারে? সব অশিক্ষিতরা, পুঁথিগত দিক থেকে সব অশিক্ষিতরা অসভ্য অভদ্র হয় না, কিছু কিছু অতি শিক্ষিত মানুষেরাও অসভ্য অভদ্র হয়। আর এখানে ফন্দীপ হলো অশিক্ষিত প্লাস অসভ্য প্লাস অভদ্র, আর এই টোটালটা ওর একেবারে জন্মসূত্রে প্রাপ্ত। বুঝতে পেরেছো? অশিক্ষিত, অশিক্ষা, তারপরে অসভ্যতা, অভদ্রতা, নোংরা মেন্টালিটি, এগুলো হচ্ছে জন্মসূত্রে প্রাপ্ত। কারণ যার বাবা এত বয়সে এসে কাউকে ভেন্ডি বলে কটাক্ষ আক্রমণ করতে পারে, ক্রাইম করতে পারে, তাহলে তার ছেলেকে সে কি শিক্ষা দিয়েছে? এখানে থেকে পুরোটা স্পষ্ট। সেই কারণের জন্যই তো নববিবাহিত বউকে কি বলেছিল? বাপের জন্মে বেসিন দেখেছিস? বাপের জন্মে বেসিন দেখেছিস? নববিবাহিত বউকে এই ধরনের কথা বলেছিল। এই রকম শিক্ষায় শিক্ষিত হয়েছে বলেই ওই কথাটা বলতে পেরেছে। যে নববিবাহিত বউকে এই ধরনের নোংরা কথায় কটাক্ষ করতে পারে, সে 5টা বছর ধরে ওই বউটির সাথে কি করেছে এটা বোঝার জন্য কোনো সায়েন্স লাগে না, এটা বোঝার জন্য সায়েন্স লাগে না, অভিজ্ঞতা যথেষ্ট। বুঝতে পেরেছো? ছি 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 ছি। এবার অনেকের মনে আসতে পারে যে এটা হয়তো এনার নামেই ক্রিয়েট করা ফেক আইডি, কিন্তু না। এই যে রিসেন্ট যে কবিতাখোর কবিতা লেখা শুরু করেছে বৌমা, আর মেয়ের চরিত্র বিক্রি করে করে শুদ্ধ ভাষায় ভদ্র ভাষায় যে কবিতা লেখা শুরু করেছে, সেখানটায় যখন এসে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে যে ভালো হয়েছে, খুব কবিতাটা খুব ভালো হয়েছে, তখন এই ব্যক্তি এসে থ্যাংক ইউ জানাচ্ছে। এ কেন থ্যাংক ইউ জানাবে? এ যদি কবিতার রচয়িতা না হয়, কবিতার রচয়িতা যদি না হয়, তাহলে এ কেন এখানে এসে থ্যাংক ইউ জানাবে? আর নিজের রিয়েল আইডি থেকেই এসেছে। তাহলে আশা করছি এটা তোমাদেরকে প্রমাণ করে দিতে পারলাম যে আমরা যে লোকটিকে নোংরা জঘন্য বলি, আসলেই উনি সেরকম, আসলেই উনি সেই রকম। তা বলি কি, মনে যদি এতই আর কি চিরবিরানি থাকে, মনে যদি এতই চিরবিরানি থাকে, আর মনে যদি এতই বিষ থাকে, তাহলে সেটা ঢালার জন্য ওই কবিতা ঠবিতা না লিখে, কবিতার অপমান না করে, কবিতা শব্দটার ইজ্জত হনন না করে একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুললেই তো হয়, যেখানে কিনা কমেন্ট ধরে ধরে কাকে ভেন্ডি বলতে হবে, হ্যাঁ, কাকে আরো নোংরা নোংরা কথা বলতে হবে, সেটা বলে দিলেই হয়। পয়সাও ঢুকবে ঘরে, আর নিজের রাগটাও প্রকাশ করা হবে, তাহলে হয়ে গেল। আর আমাদেরও কন্টেন্ট আমরা পেয়ে যাব, কারণ আমরা তো বুঝতেই পেরে গেছি যে কি জঘন্য, কি জঘন্য, কি নোংরা মানসিকতার লোক। আমি তোমাদেরকে বলেছি না? দেখো, আমি প্রথম দিন ফন্দীপের কথাটা শুনে বলেছিলাম যে বাচ্চাকে নিয়ে মেরে ফেলবে, এই কথাটা আমার খটকা লেগেছিল যে না, একদম ঠিক না। আর যখন ফন্দীপের বাবার প্রথম কথাটা শুনলাম, মিনা সম্পর্কে বলেছে যে ওই ওর যা ওজন, ওর দেহের যা ওজন, এই কথাটা বলাতে আমার ওর বাবার নিয়তের প্রতিও সন্দেহ হয়েছে। দেখেছো কথাগুলো খেটে যাচ্ছে, ফলে যাচ্ছে কিভাবে। তো সেটাই বললাম, এগুলো বোঝার জন্য কোনো সায়েন্স দরকার হয় না, এক্সপিরিয়েন্স যথেষ্ট। ঠিক আছে? মানুষকে বোঝার জন্য একটা এক্সপিরিয়েন্স যথেষ্ট, এটা মেশিন না যে তাকে বুঝতে গেলে কোনো রকম কোনো সায়েন্স লাগবে বুঝতে। তো এই তো গেল ফন্দীপের টপিক, মিনার টপিক, এই সমস্ত টপিক। আরও একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে সিক্রেট রুম নিয়ে একটা কথা। ঠিক আছে? সিক্রেট রুম নিয়ে কথা কেন হবে? যেটা সিক্রেট থাকা সেটা সিক্রেট থাকবে। ওই সিক্রেট রুমে কে আসে, কে থাকে, কিসের জন্য ওই সিক্রেট রুমটা তৈরি? কোনো আপৎকালীন পরিস্থিতির জন্য, লুকিয়ে পড়ার জন্য, ঝটাং করে ফটাং করে, নাকি লুকিয়ে রাখার জন্য? কারণ ওই রুমটার মধ্যে যাকে কিনা মাম্মাম বলে আনে, তার অনেক শর্টস ভিডিও রয়েছে, যেগুলো কিনা ইনস্টাতে রয়েছে। ঠিক আছে? অ্যাভেলেবেল রয়েছে। তো চুরি কোনোদিনও লুকিয়ে রাখা যায় না, চুরি চোর ধরা পড়বেই পড়বে। আর ফন্দীপকে বেশি পরিমাণে উদলা করে দেওয়ার জন্য কিমা তো আছেই, কিমা তো আছেই ফন্দীপকে বেশি পরিমাণে, বেশি মাত্রায় আমাদের কাছে তুলে ধরার জন্য। দেখো না, কিমার ক্যামেরাটা পেয়েই ফন্দীপের বাবা কিরকম ভাবে লাফাচ্ছিল,
কিরকম ভাবে লাফাচ্ছিল কিমা, তোর গোদ আছে না, গোদ, গলায় গোদ, কোমরে গোদ, শরীরে যেসব জায়গায় গোদ তৈরি হয়েছে সেই গোদগুলো খুলে দিস ওই কি যেন বলে তোর কাকুর কাছে, মানে এই কবিতাখোরের কাছে খুলে খুলে দিস। ওই গোদের সৎ ব্যবহার করে দেবে, ওর ওপরেই কবিতা লিখাবে, ওর ওপরেই কবিতা লিখবে, আর সেটা একেবারে স্বর্ণাক্ষরে একদম থাকবে, আর তার জন্য অ্যাওয়ার্ডও পাবে, অ্যাওয়ার্ড পাবে। ফন্দীপের বাপ কবিতা লেখার জন্য, সেই কবিতার মেন বিষয়বস্তু কি, বৌমা আর মেয়ে। ছি 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 ছি, কি জঘন্য পরিবারে থাকতো রে, কি জঘন্য পরিবারে মিনা থাকতো, সত্যি বললাম না। ওর পুরো এই ঘটনাটা ওর কাছে সাপে বর হয়েছে, ভগবানও সত্যি সত্যি রুষ্ট হয়ে গেছেন যে এত এত। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।